আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি খুবই সুন্দর একটি ইসলামিক বিষয় সায়েন্টিফিকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। আর আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনাদের ঈমান অনেক অনেক বৃদ্ধি পাবে এবং আপনারা ইসলামিক এই বিষয়টা সায়েন্সের সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে খুব ভালো একটা ধারণা পাবেন এবং অন্যকে বোঝাতেও পারবেন। পবিত্র কোরআনে সূরা আল মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর নিকট ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যে দিনের পরিমাণ হচ্ছে 50,000 বছরের সমান। অর্থাৎ আমাদের পৃথিবীতে 50,000 বছর অতিক্রম হলে যে সময়টা হবে, অর্থাৎ 50,000 বছর সমান যতটুকু সময় হবে সেই টোটাল সময়টার সমান হবে একদিন। এবং সেই দিনে ফেরেশতা এবং রূহ আল্লাহর কাছে ঊর্ধ্বগামী হবে। অর্থাৎ হাসরের মাঠের কথা বলা হচ্ছে, হাসরের দিন। সেই হাসরের দিন হবে পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান। এই বিষয়টি আপনি কি করে আপনার মগজে ঢোকাবেন? অর্থাৎ 50,000 বছরের সমান একটা দিন হতে পারে, এটা আপনি কিভাবে ধারণা করতে পারেন? এই বিষয় নিয়ে আমরা আজকে সায়েন্টিফিকভাবে কথা বলবো। দেখুন, এই বিষয়টা কিন্তু পবিত্র কোরআনের অন্য জায়গাতেও বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা হাজের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কাছে একদিন হচ্ছে তোমাদের গণনায় 1000 বছরের সমান। অর্থাৎ আল্লাহ তাআলা যখন একদিন কাউন্ট করে সেটা আমাদের পৃথিবীতে 1000 বছর পার হয়ে গেলে যতটুকু সময় হয় সেই সময়ের সমান। কিন্তু সেই 50,000 বছরের কথাটা হচ্ছে হাসরের মাঠের কথা। অর্থাৎ হাসরের মাঠে 50,000 বছরের একটা সময় পার হবে, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর সময়ে 50,000 বছর, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওটা হবে একটা দিন। এটা আপনি কিভাবে বুঝবেন? এখন কিভাবে এটা আপনি পৃথিবীতে থেকে কল্পনা করতে পারবেন? আপনি পৃথিবীতে থেকেই এই জিনিসটার ধারণা পেতে পারবেন যে হ্যাঁ, পৃথিবী থেকে আপনি বুঝতে পারবেন পৃথিবীর সময়ের কাউন্ট দেখেই যে আসলে এটা সম্ভব, যে 50,000 বছর সমান একদিন হবে। এই জিনিসটা সম্ভব। কিভাবে সম্ভব? আপনি পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর প্রতি খেয়াল করেন। উত্তর মেরুতে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, টানা 6 মাস দিন, টানা 6 মাস রাত। আবার দক্ষিণ মেরুতেও টানা 6 মাস রাত থাকে, টানা 6 মাস দিন থাকে। কিভাবে? সূর্য তখন দিগন্তের উপরে ও নিচে থাকে, অর্থাৎ 6 মাস দিগন্তের উপরে থাকে, 6 মাস দিগন্তের নিচে থাকে। এবং ঠিক এই কারণেই উত্তর মেরুতে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস টানা দিন থাকে, অর্থাৎ কখনো সূর্য অস্তমিত হয় না। আবার ঠিক এই সময়টাতেই দক্ষিণ মেরুতে আপনার রাত থাকে। আবার যখন 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সময় হয়, তখন দক্ষিণ মেরুতে দিন হয় এবং উত্তর মেরুতে রাত হয়। তাহলে আপনি চিন্তা করুন, আমাদের এখানে 6 মাস পেরিয়ে যাচ্ছে এবং তখন উত্তর মেরুতে মাত্র একটা দিন কমপ্লিট হচ্ছে, হ্যাঁ, এবং দক্ষিণ মেরুতে একটা রাত কমপ্লিট হচ্ছে। তার মানে আপনি পৃথিবী থেকেই দেখতে পাচ্ছেন যে পৃথিবীতেই এই উদাহরণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে যে তোমাদের পৃথিবীতে তোমরা দিন রাত যেভাবে অতিক্রম করতেছো, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে তাকিয়ে দেখো, সেখানে তো 6 মাসে একদিন আমি করে দিয়েছি। তাহলে এখান থেকে বুঝতে পারতেছেন, অ্যাটলিস্ট একটা ধারণা পাচ্ছেন যে ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে এটা আসলেই সম্ভব। কেননা পৃথিবীতেই তো আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছে যেখানে 6 মাসে একদিন হচ্ছে, আবার 6 মাসে এক রাত হচ্ছে। তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা এটা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আরেকটু উদাহরণ দিই, আমাদের যদি এই সোলার সিস্টেমের প্রতি খেয়াল করেন, এই সোলার সিস্টেমে আমাদের যে বুধ গ্রহটা রয়েছে, সোলার সিস্টেমের যে বুধ গ্রহ, এই বুধ গ্রহে আমাদের পৃথিবীর 59 দিন অতিক্রম হলে যতটুকু সময় হবে, বুধ গ্রহে একদিন সমান আমাদের পৃথিবীর 59 দিনের সমান। অর্থাৎ বুধ গ্রহে সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টুকু, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর 59 দিনের সমান। আপনি যদি শুক্র এই গ্রহের প্রতি খেয়াল করেন, আপনি দেখতে পারবেন শুক্র গ্রহে আপনার এক দিনের সমান হচ্ছে 243 দিন আমাদের পৃথিবীর। অর্থাৎ আমাদের পৃথিবীতে 243 দিন অতিক্রম হওয়ার পর যে সময়টা হবে সেটা হচ্ছে শুক্র গ্রহে মাত্র এক দিনের সমান। চিন্তা করতে পারতেছেন? এবং বৃহস্পতি গ্রহে যদি আপনি খেয়াল করেন, বৃহস্পতি গ্রহে ব্যাপারটা হচ্ছে সময় কম। অর্থাৎ পৃথিবীতে আপনার যদি 9 ঘন্টা 50 মিনিট অতিক্রম হয়, যে সময়টুকু হবে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহে একদিনের সমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে বিভিন্নভাবে বিভিন্ন গ্রহে পরিচালনা করতেছেন। দিন রাত এক এক জায়গায় এক এক রকমভাবে সম্পাদিত হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এটা যে আমাদের জন্য করতে সক্ষম, সেই জিনিসটার উদাহরণ পৃথিবীতেই রেখে দিয়েছেন। পৃথিবীর বাইরে অন্যান্য যে প্ল্যানেট রয়েছে, অন্যান্য গ্রহগুলো রয়েছে, সেখানেও রেখে দিয়েছেন, যেন তার বান্দারা
পবিত্র কোরআনের এই আয়াতটি সম্পর্কে ধারণা পায়, এই আয়াতটির সত্যতা সম্পর্কে চিন্তা করে এবং বুঝতে পারা যায় হ্যাঁ আসলেই তো এটা সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তো এটা করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে যাচ্ছি, যারা ভাবতেছেন যে আসলে একটা দিন 50,000 বছরের সমান হবে, কি করে সম্ভব? এত লম্বা সময় আমরা পৃথিবীতে থাকতেছি, এইভাবেই তো দেখতেছি, সময় আবার কিভাবে বাড়বে, এত লম্বা সময় 50,000 বছর সমান সমান একদিন হবে, এটা কিভাবে সম্ভব? আসলে ভাই এই যে উদাহরণগুলো দিলাম, উত্তর মেরু, দক্ষিণ মেরু, তাছাড়া হচ্ছে আপনার বুধ গ্রহ, শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ, এখানে যে দিনের যে সিস্টেমগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার একটা ধারণা পেতে পারেন যে ইয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবশ্যই করতে সক্ষম, তিনি কিয়ামতের দিন এটা সক্ষম করে দেখাবেন এবং সেই দিনটা 50,000 বছরের সমান হবে। যদিও সেই সময়টা অনেক লম্বা, কিন্তু মুমিন ব্যক্তিদের জন্য সেই সময়টা অনেক সহজেই পার হয়ে যাবে, কিন্তু কাফেরদের জন্য সেই সময়টা একদম 50,000 বছরের সমানই হবে। তো এই ছিল আজকের ভিডিও। জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, কেননা আপনাদের শেয়ারে হয়তো অন্য কোনো মানুষ দেখবে এবং সে দেখে হয়তো ইসলাম সম্পর্কে একটা সুধারণা পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে পবিত্র বাণী, এত ম্যাথমেটিক্যাল, এত সায়েন্টিফিক্যাল, এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর উপমা পৃথিবীতে রেখে দিয়েছেন, এই বিষয়গুলো দেখে হয়তো তাদের ঈমান ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনাদের অন্যান্য বন্ধুবান্ধব ভিডিওটি দেখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।